হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি নিউজ গায়। তো আজকে আফরান নিশোর ধামাকাদের কিছু আপডেট দেওয়ার জন্য আসলাম। তো সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই কিছু আপডেট আর কি আর দর্শকদের মতামত, ফ্যান্সদের মতামত ঘোরাফেরা করছে। এগুলো আসলে কতটুকু সত্য বা এর পেছনে সত্যতা কতটুকু, এটাই আজকে আপনাদের সামনে আমি বলবো। তো চলুন শুরু করি। তো রিসেন্টলি শুরু করি প্রথম আলো অ্যাওয়ার্ড দিয়ে। এখানে কিন্তু আফরান নিশো দুইটা অ্যাওয়ার্ড পেয়েছে। হোক, এটা আমাদের আফরান নিশোর যারা ফ্যান্স আছে তাদের জন্য অনেক একটা ভালো লাগার বিষয়। যেহেতু আফরান নিশোর প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ, প্রথম সিনেমা দিয়েই চলচ্চিত্রের মধ্যে প্রথম পুরস্কার। এখানে অনেক বড় বড় অ্যাক্টর ছিল যাদের নাম না নেয় ভালো, আমরা নাম নিতে চাই না, কিন্তু ওইখানে কিন্তু তারা কিন্তু পারে নাই, যেখানে আফরান নিশো কিন্তু পুরস্কারটা পেয়েছে নিজের প্রথম ডেবিউ চলচ্চিত্র দিয়েই, সুড়ঙ্গ দিয়েই তিনি তার যাত্রা নিয়েছে। তো এরপরে বলতে চাই আফরান নিশোর আপকামিং যে দুটা সিনেমা আছে, যে 2025 সালে যে দুটা সিনেমা আসবে, এই দুটা নিয়ে। তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে আফরান নিশোর প্রথম সিনেমার নাম হবে কালা। হ্যাঁ, নামটা মোটামুটি এটা নির্ধারিত, এটা অনেক সূত্রে আমরা জেনেছি এবং আমি নিজেও আমার এই চ্যানেলে বলেছি যে আফরান নিশোর ফিল্মটা হবে বা মুভিটা আসতে যাচ্ছে যার নাম হবে কালা। আর দ্বিতীয় যেটা মুভি আসবে ভিকি জায়েদের সাথে, ওইটা এখনো নির্ধারণ হয়নি নাম, বা ওইটা এখন ওইভাবে প্রকাশ পায়নি। তো আফরান নিশোর সাথে রায়হান রাফির যে সিনেমাটা আসবে এটা হচ্ছে কালা, আর যেটাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে গ্যাংস্টার কালা জাহাঙ্গীর, যে বাংলাদেশের বুকে ভয়কে এক অন্যভাবে পরিচয় করে দিয়েছিল। এটা অনেক আগের গল্প, 90 দশকেরও অনেক আগের গল্প, যেখানে আফরান নিশোকে অনেক বড় একটা গ্যাংস্টার রূপে দেখা যাবে, যে কালা জাহাঙ্গীর নিজেকে প্রতিষ্ঠিত করলো বা আন্ডারওয়ার্ল্ডের কিং হলো, এরকম কিছু ফুটায় তোলার মতো। তো সোশ্যাল মিডিয়া এরকম কিছু আসলে বিষয় ঘুরতেছে, যদিও এই বিষয়ে সত্যতা এখনো জানা যায়নি, কেননা আফরান নিশোর যে আপকামিং ফিল্ম দুটো আসবে এর স্ক্রিপ্ট তো আগেই লিক হওয়ার কথা না। এটা আসলে মানুষের অনুমান যে এরকম কিছুই আসলে হবে, কেননা তার নামটাই ওরকম কালা, কালা জাহাঙ্গীর, এইভাবে মানুষ অনেক যোগসূত্র মেলাচ্ছে। যাই হোক, এটা আমার কাছে মানে মনে হয় না যে ঘটনাটা এমন কিছু হবে, কেননা রায়হান রাফি যে ডিরেক্টর, উনি এতটাও বোকা না যে এরকম একটা জানা গল্প বা মানুষের গল্প এভাবে উনি ফ্লাশ করবে। উনি আসলে নতুন কিছু দেখাতে চায়, কালা গল্পের মাধ্যমে আফরান নিশোকে অন্যভাবে চেনাতে চায়। সুড়ঙ্গতে আফরান নিশো যেরকম ছিল, কালাতে হবে একদম ভিন্ন, এটা একদম শিওর। আর নেক্সট মুভি যেটা ভিকি জায়েদের সাথে আসবে, ওটার নাম এখনো নির্ধারণ হয় নাই। আর এখন আসি নায়িকা প্রসঙ্গে। আফরান নিশো তো দুটা মুভিতে আছেই, কিন্তু এখানে লিড রোলে আফরান নিশোর বিপরীতে নায়িকা কে হবে, কে হবে? এখানে কেউ কেউ বলছে যে বিদ্যা সিনহা মিম আছেন, উনি হবে। আবার কেউ কেউ বলছে বুবলি হবেন দুইটা সিনেমায়, একটা সিনেমায় বুবলি, একটা সিনেমায় বিদ্যা সিনহা মিম। তো এখানে আমার আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমার মনে হয়, আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পারছি, সেটা হচ্ছে বুবলিকে নেওয়ার কোনো চান্স নাই এখানে। এখানে বিদ্যা সিনহা মিম আফরান নিশোর সাথে রায়হান রাফিজের সিনেমা ওইখানে থাকতে পারে, কনফার্ম না, থাকতে পারে। কিন্তু সেকেন্ড যে মুভিটা আসবে ভেকি জায়েদের সাথে, ভেকি জায়েদ পরিচালনায় আফরান নিশোর সাথে মেহজাবিন থাকবে, এটা মোটামুটি 80% কনফার্ম। এই জন্যই কনফার্ম, কেননা মেহজাবিন নিজের অনেক কাজ কমায় দিয়েছে, যে উনি যে সিনেমায় আসবে এটা কিন্তু বোঝা যাচ্ছে ওনার কাজ অনেক কমে গেছে। সেই সাথে রিউমার গুলো সত্যি হচ্ছে, মানুষ দুয়ে দুয়ে চার মেলাচ্ছে বিভিন্নভাবেই। ভিকি জায়েদ, আফরান নিশো, মেহজাবিন, এনাদেরকে বিভিন্নখানে দেখা যাচ্ছে, ওনারা বিভিন্ন আলাপে বা বিভিন্ন কোথাও দেখা যাচ্ছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওনাদের পিক দেখা যাচ্ছে। তার কিছু তো একটা হচ্ছে, না না ছাড়া তো রিউমার এমনি উঠবে না। বিভিন্ন গণমাধ্যমও বলছে যে আফরান নিশোর বিপরীতে এখানে থাকবে মেহজাবিন, এখানে বুবলি থাকার কোনো চান্স নাই। কেননা আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু জানছি, বুবলির আপকামিং 3টা সিনেমা আছে, তো আমার মনে হয় না উনি আফরান নিশোর সাথে কোনো সিনেমায় আসেন। ব্রাদার, এই তো ছিল কিছু আপডেট। এই আপডেটগুলো জেনে আপনার কেমন লাগলো? আর অনেকদিন পরে ভিডিও দিলাম, আসলে একটা কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আফরান নিশোর যারা ফ্যান আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।